একদিন আগে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক, আর ঠিক পরের দিনই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর এই ধারাবাহিক বৈঠক এখন কূটনৈতিক অঙ্গনে তৈরি করেছে নতুন প্রশ্ন। তাহলে কি ঢাকায় পাওয়া গুরুত্বপূর্ণ বার্তা নিয়েই দ্রুত দিল্লিতে ছুটেছেন তিনি? ঘটনার দিকে একটু গভীরভাবে তাকালেই বিষয়টি আরও রহস্যময় মনে হয়। ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক বৈঠক। এরপর সেদিনই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দীনেশ ত্রিবেদী, আর ১১ আগস্ট সরাসরি বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা উঠে আসে। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যাবর্তন সহ সংবেদনশীল বিষয়গুলো আলোচনা এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। আর ঠিক তার পরের দিনই মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক। প্রকাশ্য তথ্য অনুযায়ী বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এবং সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মোদীর দিক নির্দেশনাও চেয়েছেন ত্রিবেদী। এটি কি শুধুই নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, নাকি ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য ভারতের শীর্ষ নেতৃত্বের মধ্যে নতুন কোনো কৌশল নিয়ে আলোচনা হয়েছে? বৈঠকের আগে দীনেশ ত্রিবেদী নিজেই বলেছিলেন, দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক হলে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের পথ তৈরি হতে পারে। এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাত্র একদিনের পর মোদীর সঙ্গে তার সাক্ষাৎ। দুই ঘটনাকে পাশাপাশি রাখলে অনেকের কাছে মনে হতে পারে দুই দেশের সম্পর্ক নিয়ে হয়তো নতুন একটি কূটনৈতিক অধ্যায়ের প্রস্তুতি চলছে। তবে আসল বার্তা কি ছিল, কিংবা মোদীর কাছ থেকে কি নির্দেশনা পেলেন দীনেশ ত্রিবেদী, তা এখন প্রকাশ্য বিস্তারিত জানানো হয়নি। আর এই জায়গাটিতেই তৈরি করেছে সবচেয়ে বড় রহস্য। ঢাকা থেকে দিল্লি মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দুই প্রধানমন্ত্রীর দরজায় একই দূত। তাহলে কি ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ গলানোর নেপথ্যে শুরু হয়ে গেছে নতুন কোনো কূটনৈতিক তৎপরতা?